সুইটি কোথায়? এই চলে এসেছে। নাও ও কি খাবে তুমি? নাও নে বাবা। আচ্ছা শুনো, রাইসার স্কুলের বেতন তো দিতে হবে। ও এখন তো পারবো না, কয়েকদিন দেরি হবে। দেরি হবে কেন? তুমি এখনো বেতন পাও নাই? না কেন, তুমি জানো না এই মাসে যে আমি 17 দিনের বেতন পাবো? স্কুলে বলে দিও, সামনের মাসে একবারে দিয়ে দেবো। আমি বলতে পারবো না। পারবা না মানে? পারবো না মানে পারবো না। যদি বলতে হয় তুমি গিয়ে স্কুলে বলে এসো। এরকম বেয়াদবের মতো মুখে মুখে তর্ক করতেছো কেন? তুমি কথায় কথায় আমাকে বেয়াদব বলো কেন? তোমার সাথে কোনো কিছু নিয়ে কথা বলতে গেলে আমি বেয়াদব হয়ে যাই কেন? আহা বৌমা, থামো তো, কি শুরু করলাম? আমি কি শুরু করলাম মা? শুরু তো করছে আপনার ছেলে, ওকে থামতে বলেন। মা, ওকে মুখে মুখে তর্ক করা বন্ধ করতে হবে, তা না হলে কিন্তু। তা নাহলে কি কি করবা? মারবা? এটাই তো বাকি আছে, মারো। সুইটি, এই সারের মতো চিল্লা মারা বলে দিচ্ছি। তুমি তো আসলেই একটা বেয়াদব। আমি বেয়াদব? বেয়াদব আমি না, বেয়াদব তুই। আমি বেয়াদব? আমি অমানুষ হয়ে গেছিস? আরে নিজের মেয়েটা সামনে বসে আছে, ওর সামনে এগুলি করতে তোর লজ্জা লাগছে না? আমি কি অমানুষ পেটে ধরেছি? হ্যাঁ, তুমি অমানুষই পেটে ধরছো। একটা পুরুষের পকেটে যখন টাকা থাকে না, তখন সে আর মানুষ থাকে না। কিভাবে থাকবে? তার এই অসহায় অবস্থা বোঝার জন্য না ঘরের ভিতরে একটা মানুষ থাকা দরকার, তার কাঁধে হাত রাখার জন্য একটা হাত দরকার। আমার ঘরে বউ আছে কিন্তু মানুষ নেই, হাত আছে কিন্তু হাতটা যে কাঁধে দিয়ে সান্ত্বনা দিবে সেটা নেই। আমাদের চাকরিটা চলে গেছে, তোমার বৌমা কি জানে? চলে গেছে না ছেড়ে দিয়েছো? হ্যাঁ, ছেড়ে দিছি, কারণ চাকরিটা আমি করবো না। চাকরিটা করতে আমার ভালো লাগে না, কারণ সেই চাকরির কি অবস্থা, সেখানকার কি বাস্তবতা সেটা আমি জানি। একটা পুরুষ তার সারাটা জীবন কাটিয়ে দেয় তার দায়িত্ব পালন করতে পারে, কই সে তো ক্লান্ত হয় না। কিন্তু সেই পুরুষের যখন সাময়িক বিপদ আসে, তখন তোমরা সবাই কেন ক্লান্ত হয়ে যাও? আর সেই সময় যখন তোমরা পরিবারের মানুষজন সেই লোকটার উপরে প্রেশার ক্রিয়েট করো, উল্টাপাল্টা কথা বলো, তখন সে কি আর মানুষ থাকে? সে তো অমানুষ হবেই। আর যেই সময় পুরুষের পরিবারের সাপোর্টের প্রয়োজন হয়, সেই সময় সেই পরিবারের মানুষগুলো তার সাথে উল্টাপাল্টা কথা বলে, প্রেশারে রাখে, তখন একটা পুরুষ মানুষ না অমানুষ হতে বাধ্য হয়। বৌমা, তুমি কি পাগল হয়ে গেছো? আরে সংসার জীবনে এরকম অনেক কিছু হয়, সেজন্য এই সামান্য বিষয় নিয়ে রাগ করে তুমি বাবার বাড়িতে চলে যাবা? আপনার কাছে সামান্য হতে পারে, আমার কাছে না। আমি তো তোমার সামনেই সেদিন আমার ছেলেকে শাসন করলাম। নতুন করে নাটক করেন না তো। আপনার ছেলেকে শাসন করলেন তো কি হয়েছে? জুতার বাড়িটা আমার গালে পড়েছে, আপনার গালে না। কত বড় সাহস, আমার সামনে খাবারের প্লেট ছুঁড়ে মারে। আমার বাবা মাও কোনোদিন আমার সাথে এরকম আচরণ করেনি, একটা ফুলের টোকা পড়তে দেয়নি আমার গায়ে। আচ্ছা ঠিক আছে, জাফর আসুক, আমি ওকে আবার সাবধান করে দিব। আগে সাবধান করবেন আপনার ছেলেকে সাবধান করে লাভ? একটা মানুষ জন্ম দিলে সাবধান করলে লাভ ছিল, জন্ম তো দিয়েছেন একটা অমানুষ। বৌমা, তুমি কিন্তু এখন একটু বেশি বাড়াবাড়ি করছো। তুমিও তো সেদিন পারতে ওর সাথে মুখে মুখে তর্ক না করতে। হ্যাঁ হ্যাঁ, এখন তো সব দোষ আমারই, আমার দোষ না। বুঝতে হবে তো ছেলে কার গুণে গুণান নিত। বৌমা, এত বৌমা বৌমা করবেন না তো। আপনার ছেলে কত সাহস আমার মেয়ের সামনে আমার গায়ে হাত তুলতে এসেছে। তারপর আমি এই ঘরে থাকবো, এই সংসার করবো না তো? বৌমা, তোমার মেয়ের সামনে তোমার গায়ে হাত তুলতে চেয়েছে বলে তুমি তোমার বাপের বাড়িতে চলে যাচ্ছ। আর তুমি চলে গেলে তোমার মেয়েটা কিভাবে থাকবে, একবার কি এই কথা ভেবেছো? আপনার ছেলে একবার ভেবেছেন? আপনার ছেলে যদি তার সন্তানের কথা চিন্তা না করে, আমি কেন করব? সরেন বলছি, সুন্দর মতো সরে যান, সরেন। তোর বাপকে আরেকটা বিয়ে করায় ওই মহিলাকে আম্মু ডাকিস। থাক।